This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. নরেন্দ্র মোদী তিনি সরকারি সভা থেকে প্রশাসনিক সভা থেকে বক্তব্য রাখছিলেন এবং তার বক্তব্য স্পষ্ট যে ভারতের উন্নয়নে বাংলার উন্নয়ন ভীষণ প্রয়োজন। বাংলার উন্নয়ন ছাড়া ভারতের উন্নয়ন হতে পারে না। ভারতের যে ভবিষ্যৎ সেই ভারতের ভবিষ্যতের জন্য বাংলার উন্নয়নের ভীষণ প্রয়োজন। এই সমস্ত বক্তব্য আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রশাসনিক সভা থেকে বলেন। আর কিছুক্ষণের মধ্যেই তিনি প্যারেড গ্রাউন্ডে জনসভায় যাচ্ছেন, সেখান থেকে কি বার্তা দেন সেদিকেও আমাদের নজর থাকছে। বাংলার উন্নয়ন ছাড়া বিকশিত ভারত সম্ভব নয়। একদমই তাই, বাংলার উন্নয়ন ছাড়া বিকশিত ভারত সম্ভব নয়। আজকে সরকারি অনুষ্ঠান থেকে এই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শর্মিষ্ঠা, বিজেপি মনে হয় কোথাও গিয়ে তাদের কৌশল পাল্টাতে শুরু করে দিয়েছে। গতকাল আমরা দেখলাম বিকেলবেলার দিকে তিনি একটি টুইট করলেন, সেখানে ডেভেলপমেন্টের কথা বলা হলো। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার গতকাল মানে গত 24 ঘন্টায় যে কটা বক্তব্য রেখেছেন প্রত্যেকটা বক্তব্যই কিন্তু ঘুরে ফিরে উঠে এসেছে ডেভেলপমেন্টের কথা। আজকে নরেন্দ্র মোদী একই কথা বললেন। সুমনের কাছে যাবো। সুমন, আগে সরকারি মঞ্চে এসেছিলেন, সেখান থেকে বেশ কিছু প্রজেক্ট উদ্বোধন করলেন, গ্যাসের উদ্বোধন হলো। এখন কিন্তু এই সভা মঞ্চের দিকে তিনি আসছেন। সুমন, যান্ত্রিক গোলযোগ হচ্ছে মনে হয়, বা একটু একটু সরা যাবে? না সুমন, যান্ত্রিক গোলযোগ হচ্ছে। পরবর্তী সময় তোমার সঙ্গে আবার যোগাযোগ করব। কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাই একবার। প্রশ্ন এক, যখন আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই চলছে, তৃণমূল কংগ্রেস রাজ্য সরকার পুরোপুরি কেন্দ্রীয় সরকারের পাশে থাকছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলে তিনি বিশ্বের বিভিন্ন দেশে পাকিস্তানকে, সন্ত্রাসকে, আতঙ্কবাদকে আক্রমণ করে বক্তব্য রাখছেন, ভারতের অবস্থান স্পষ্ট করছেন। সেই সময় পশ্চিমবঙ্গে সংকীর্ণ রাজনীতিতে আসার কারণ কি? আমরা সময় নিয়ে, টাইমিং নিয়ে প্রশ্ন তুলছি। আর দ্বিতীয়, খালি হাতে আসছেন কেন? পশ্চিমবঙ্গে বহু পর্যটক আসেন, ভোটের আগে বহু পরিযায়ী পর্যটক, ভোট পাখি আসে। নরেন্দ্র মোদী, অমিত শাহরাও আসেন যান, ডেলি প্যাসেঞ্জারি করেন। খালি হাতে কেন? বাংলার 1,70,000 কোটি টাকা কেন্দ্রের কাছে পাওনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে কিছুক্ষণ আগেই যে সভা মঞ্চে ছিলেন সেটা সরকারি সভামঞ্চ, প্রকল্পের উদ্বোধন করলেন এবং জানিয়ে দিলেন যে কেন্দ্র সরকার একাধিক প্রকল্পের মাধ্যমে বাংলার উন্নয়নের খতিয়ান তিনি তুলে ধরলেন। আর তারই বাংলা সফর নিয়ে একাধিক কথাও খরচ হচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন সাংসদ কংগ্রেসের, তিনি কি বলেছেন শুনুন। যেখানে পোষাবে সেখানে যাবে। কাশ্মীরে তো সরকার নাই ওদের। কাশ্মীরে তো এখন ফারুক আবদুল্লাহর, এই উমর আবদুল্লাহর সরকার। ফলে সেখানটা যখন ভোট হইল তার আগে বারবার গেছিল, এখন সেখানে ভোটও নেই, সেখানে সরকারও তারা দখল করার কোনো গল্প নেই। ফলে কাশ্মীরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বিহার থেকে যেতে হবে, কারণ বিহারে ভোট আছে। গুজরাট, মহারাষ্ট্রে যেতে হবে, কারণ ওখানটায় স্থানীয় নির্বাচন আছে। এই তো ব্যাপার। আপনাদের শোনালাম অধীর চৌধুরী তিনি কি বলেছেন, তার বক্তব্য শোনালাম। এবং আজ সিকিম যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু সেখানে তিনি যেতে পারেননি, কেননা আবহাওয়া ভালো ছিল না। সে কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সভাতে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন এবং ভার্চুয়ালি যোগ দেওয়ার পর তিনি ঠিক কি বার্তা দিয়েছেন শোনাবো আপনাদের। आतंकियों ने जो कुछ पहलगाम में किया वो सिर्फ भारतीयों पर हमला नहीं था, वो मानवता की आत्मा पर हमला था, भाईचारे की भावना पर हमला था। आतंकियों ने हमारे अनेक परिवारों की खुशियों को छीन लिया। उन्होंने हम भारतीयों को बांटने की भी साजिश रची। लेकिन आज पूरी दुनिया देख रही है कि भारत पहले से कहीं ज्यादा एकजुट है। हमने एकजुट होकर
आतंकियों और उनके सरपरस्तों को साफ संदेश दिया है। उन्होंने हमारे बेटियों के माथे से सिंदूर पोंछकर उनका जीना हराम कर दिया। हमने आतंकियों को ऑपरेशन सिंदूर से करारा जवाब दिया है। आतंकी अड्डे तबाह होने से बौखलाकर पाकिस्तान ने हमारे नागरिकों और सैनिकों पर हमले की कोशिश की, लेकिन उसमें भी पाकिस्तान की पोल ही खुल गई और हमने उनके कई एयरबेस को तबाह करके दिखा दिया कि भारत कब क्या कर सकता है, कितना तेजी से कर सकता है, कितना सटीक कर सकता है। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুযোগ সন্ধান এখন হাতের মুঠোয়। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। টিভি9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড় সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।